আসসালামু আলাইকুম। সফুল্লাহ ভাই জীবনে কখনো মাকে একটা টাকা দেননি ক্যাশ, যেমন আমাকে দেননি। সে জায়গায় তিনি বলতেছেন মার 100 টাকা নাকি আমি চুরি করে নিয়ে গেছি। আমার ছেলে থেকে বলতেছেন উনি দেশে থাকতে দেননি, বিদেশ যাইও সৌদিও যাইও দেননি। যে কারণে মা 1995 সালে সম্ভবত আমার কাছে চিটাগাং টাইগার বাস আসি বলে, আমি জানলে বললাম একটা সিনি লিখবেন এভাবে। আমি কুসুমে তার লেখাই, কুসুমে আমার কথাগুলোকে অন্যভাবে লেখি বা আমাকে ফোনের এগুলি মিথ্যা লেখে। তা আমি মা জানতে বলছে সাবুল্লা ভাই ঘরের মধ্যে মার কথা মতো সেরকম সিঁড়ি লিখে সবুল্লা ভাইকে দিছি। এই সিটি ভাইয়া সবুল্লা ভাই কি উত্তর দিছে মেজো বোনের কাছে, তখন মেজো বোন তাদের সংসার চালাইতেন। 95 সালে যখন আমি বাড়িতে আসি, বাজার টাজার লই বাড়িতে আসছি, সমাতি বাজার গেছি, বাগিনা কুদ্দুসে বলতেছে বাগিনা বিয়ে খাইতে নিয়ে আসো। কুদ্দুসরে বকাবকি করি গেলাম বনি বাড়িতে, বনি আমার সাথে কথা বলে না। কুসুম আর বনি উঠার মধ্যে বসে মাছ করতেছে, আমার সাথে কথা বলে না। যদি বনে কথা বলে না, বোনের ছেলে বিয়ে করা হলো না, বিয়ে করা দেওয়ার। এবার আমি বললাম যে আপনার কথা বলে কিনলে এখন তো আপনার ছেলেরা বিয়ে করে বউ আইব ঘরের মধ্যে, বাইরের দরকার নেই। তখন বোন কান্না শুরু করছে। একসঙ্গে বলতেছি সেই বিয়ে আমার বড় ভাই হিরেতে পারে না, আমি হিরেছি, সারা রাত গেছে আমার। তো যে ভাই মায়ের জীবিতকালীন কখনো 1 টাকা ক্যাশ দেন নেই, উনি কীভাবে বলে মা 100 টাকা চুরি আমি চুরি করে নিয়ে গেছি? কার থেকে শুনছে? কোথায় পাইছে মা টাকা? আমার জীবনে কোনো মায়ের 1 টাকা চুরি করিনি। তো মায়ের চুরি করছি মায়ের মিঠাই। মা মিঠাই গুঁজে রাখতেন, মায়ের জামা আসলে মায়ের জামারে ফিরিয়ে বানা খাই পারলে বলি ঘরের ভিতরে দরমজন গুঁজে রাখছে, আমি সেখানটা খাই লাইতাম। মা বলতো তা একদিন বলছে কত তুই হেঁটের মধ্যে রাখলে তুমি খাই দিবি। এই জিনিসটা আমি মায়ের খাইছি। আমাদের মায়ের আমি কোনোদিন কোনো টাকা পয়সা চুরি করিনি, কারো চুরি করিনি। একটা ফর বাইর ফরের সামনে যাই তো সফল ভাই যেমন মাকে কোনোদিন 1 টাকা ক্যাশ দেন নেই, তেমনি আমার 5 ভাইয়ের মধ্যে 3 বোনের মধ্যে কোনোদিন তারা মাকে নিয়ে একজন ডাক্তারের কাছে নিয়ে দেখার নেই, তাদের জীবনে কোনোদিন দেখার নেই। কোনো জীবনে একটা ওষুধ দোকানে মারা একটা ট্যাবলেট কিনে দেন না কেউ। আমার বুঝগানোর আগে আমার মা এত কষ্ট করছে। আমার অসুস্থ হইলে, আমার পায়খানা হইলে আমি ওই আম পাতার ডিগি যেগুলো আছে এগুলো আনি তেল দিয়ে বানাই খেতাম, পাতলা পায়খানা গেলে। জ্বর হইলে কাশ হইলে আমার মা তেজপাতা ঘুরিয়ে দিত। হ্যাঁ, এগুলো খাইতাম, লবণ দিয়ে তেল তোলার মধ্যে আলাদা টিপে দিতেন। মা বিভিন্ন ফান পাতা বলতে এগুলি আপন পাতা সেক দিতেন। ওই সিঙ্গে দিতে বেটে যেত, বড় ভাবি মারছে, মারা মারছে, মার মাথা টাথা ভাঙি দিছে, রক্ত জমে গেছে না, ওই রক্ত জন্য মা সিঙ্গে আইলে বেরিয়ে আইলে সিঙ্গে দিতে রক্ত বার করতেন। আমার মা ছেলের যে কষ্ট, আমি টাকা রোজগার শুরু করছি আর আমার মায়ের হাতে আমি টাকা পাঠাইতাম। আমি দেশে আসলে মার কাছে টাকা দিতাম, হাতে টাকা দিয়ে দিতাম। মায়ের ফান সুগারি সব কিন্তু আমি অনেক কষ্ট দেয় না, আমার বুঝতে যে আমি কোনো কষ্ট করি নাই। সবগুলো ভাই অযথা মিথ্যা কথা বলতেন, এখনও বলতেছেন, ভবিষ্যতে বলবেন, তবু আমারটা আমি বলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।